আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ ইলাল আখির। وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن سهل ابن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة الآخر। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এ পর্যন্ত তার ইবাদত করার, তার দাসত্ব করার মতো এবং আমাদেরকে এ পর্যন্ত জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত তাইয়্যিবা দান করেছেন, এজন্য আমরা তার শুকরিয়া স্বরূপ আমরা প্রশংসা জ্ঞাপন শব্দ উল্লেখ করে আমরা তার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল লিল আলামিনের উপর। আমরা সংক্ষিপ্ত আকারে তারপরে দরুদ পাঠ করে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম উম্মাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আয়াত এবং হাদিসের উপর আলোকপাত করে আমাকে এবং সারা মুসলিম জাহানের মুসলিমদেরকে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, তোমরা মানুষের সামনে এবং পশ্চাতে কখনোই পরনিন্দা করিবে না। এই আয়াত সম্পর্কে আমি পরবর্তীতে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি হাদিসের প্রেক্ষাপটে আলোচনা করার প্রেক্ষাপটেই আজকের মূল বিষয়ের প্রেক্ষাপটে দুটি কাজ করলেই যে মানুষ জান্নাতে যাবে অথবা দুটি আমল করলেই যে মানুষ জান্নাতে যাবে, সেই বিষয়ের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন তার উম্মতের জন্য অবশ্যই শাফায়াত করবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য শাফায়াতের অনুমতি প্রদান করবেন, মানে অনুমতি দেবেন। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দুটি আমল করলেই জান্নাতে যাবেন এই মর্মে, বা দুটি কাজ করলেই জান্নাতে যাবেন, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জিম্মাদার হব, তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, এই বিষয়ে এই মর্মেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উপস্থাপন করেন। হাদিসটি আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বা বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে, ওয়াদা দিবে, লি মা বাইনা লাহিয়াহি, তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কাছে তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর অর্থাৎ জিহ্বার গ্যারান্টি দিবে বা অঙ্গীকার করবে বা ওয়াদা দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি বা ওয়াদা দিচ্ছি। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার জিহ্বা। কারণ জিহ্বার দ্বারা মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যতে পরিণত করে।
এর কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, অশান্তি দেখা দেয়, অরাজকতা দেখা দেয় এবং সমাজে নেমে আসে নৈরাজ্য। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহ্বা নিয়ন্ত্রণ করা, বা তুমি তোমার জিহ্বার সম্পর্কে যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, অথবা তোমার দুই চোয়ালের, অর্থাৎ দুই চোয়ালের মধ্যে আমাদের একটি উপরে চোয়াল থাকে, একটি নিচের চোয়াল থাকে, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গায় জিহ্বা অবস্থান করে, এই জিহ্বার যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ওই মানুষের জন্য আমি জান্নাতের জিম্মাদার বা গ্যারান্টিদার হয়ে যাব। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজাহ। যখন মানুষের সামনে এবং পশ্চাতে মানুষের নিন্দা করা হয়, এই নিন্দার কারণেই, এই নিন্দাকারীর ব্যক্তির এই নিন্দা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের এই যে সাক্ষাৎ এবং পরোক্ষে মানুষের নিন্দা করা, অর্থাৎ গীবত করা, পরনিন্দা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি। অন্যত্রয় আরও একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারা মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, কোন জিনিসটি মানুষকে বেশি বেশি করে জান্নাতের দিকে নিয়ে যায়, বা কোন কাজটি করলে মানুষ বেশি বেশিভাবে জান্নাতে যেতে পারবে। ফাকালা, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, যে ব্যক্তি খোদাভীতি অবলম্বন করবে এবং আল্লাহকে সর্বদাই ভয় ভীতির সাথে আল্লাহকে স্মরণ করবে, সর্বক্ষণ দিন এবং রাতে তার জীবনের প্রতিটি ক্ষণ যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে যখন চলবে, ওয়া হুসনুল খুলক, আর যদি উত্তম চরিত্রের অধিকারী হয়, তাহলেই মানুষ বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়াসওয়াইলা আন আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাআমু ওয়াল ফারজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে তার মুখ বা জিহ্বা, আর অপরটি হচ্ছে তার লজ্জা স্থান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন মানুষের মুখ এবং লজ্জা স্থান মানুষকে জাহান্নামের দিকে ঠেলিয়ে দেবে, সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা যদি আমাদের মুখের হেফাজত করতে পারি, মানুষের পরনিন্দা থেকে দূরে থাকতে পারি, মানুষের গীবত থেকে যদি দূরে থাকতে পারি, আমাদের জিহ্বার দ্বারা সর্বদাই যদি আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের গুণ করতে পারি এবং সর্বদাই আল্লাহর তাকওয়া নিয়ে তার বিভিন্ন তসবিহ এবং তাহলিল যদি আমরা পাঠ করে আমাদের জীবনকে অতিবাহিত করি, মানুষকে যদি আমরা মিথ্যার মাধ্যমে মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে না দেই এবং সত্যকে জেনে শুনেই আমরা মিথ্যাকে পরিণত না করি, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জবানের দ্বারা, এই জিহ্বার দ্বারা এই কাজগুলো যদি আমি না করি বা আমরা না করি, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই মানুষের জন্য কাল কিয়ামতে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ওমা বাইনা রিজলাইহে, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের গ্যারান্টি দেবে, আমি তাকে কাল কিয়ামতে জান্নাতের গ্যারান্টি দেব। সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার দুই পায়ের মধ্যবর্তী স্থানের গ্যারান্টি দেবে, বর্তমান সময়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসটিকে পালন করা মুসলিম বাদে, প্রকৃত ইমানদার মুত্তাকি মুসলিম বাদে অন্যান্য মানুষের জন্য দুই চোয়ালের আর
দুই পায়ের মধ্যবর্তী বস্তুর গ্যারান্টি দেওয়া, এই দুইটি বিষয়কে মেনে চলা মানুষের জন্য অত্যন্ত দুরূহ বা কষ্টসাধ্য হয়ে গেছে। কারণ মানুষ এখন পরনিন্দা, গীবত, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করা, এভাবেই তাদের জীবনগুলোকে অতিবাহিত করে দিচ্ছে। আর মানুষের মাঝে লজ্জাশীলতা, ব্যয়াপনা এগুলো দিন দিন বেড়েই চলেছে। আমাদের সমাজে আজকাল আমরা যে অশ্লীল যে কারবারগুলো, যে কাজকর্মগুলো প্রত্যক্ষ করতেছি, এটার পরিমাণ, এটার ভয়াবহতা দিন দিন আমরা ব্যাপকতায় দেখতে পাচ্ছি। যার ফলে আমাদের সমাজে নর এবং নারী বিভিন্ন সময়ে তাদের দুই পায়ের লজ্জাবতী জিনিসের গ্যারান্টি তো দূরের কথা, তারা বিভিন্ন ব্যয়াপনা এবং ভালোবাসার নামে যে ছলছাতুরি করে বিভিন্ন কার্যকলাপ সংগঠিত করতেছে, এগুলো আমরা এখন ব্যাপকতা অনেকভাবে লক্ষ্য করিতেছি। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার দুই পায়ের অর্থাৎ লজ্জা স্থানের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ আগে আমি একটি হাদিস উপস্থাপন করলাম যে মাইয়াদাখুলুন নাস আন-নার, মানুষকে কোন জিনিসটি অধিকারে জাহান্নামে প্রবেশ করাবে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ফাহমু ওয়াল ফারাজু, অর্থাৎ তার মুখ এবং লজ্জা স্থান। আসলে আমরা যদি এই হাদিসের আলোকপাত করি, এই হাদিসের আলোকপাতের বিষয়টাকে যদি আমরা আরও গভীরভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি, তাহলে বর্তমান সময়ে মানুষের যে পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে পৃথিবী শাসন করতেছে এবং তারা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এটাই পৃথিবীর মানুষের কাছে এখন নিত্য নতুন খেলা হিসেবে মেতে উঠেছে বা নিত্য নতুন খেলা হিসেবে জমে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ভবিষ্যদ্বাণী করে এই হাদিসটি উপস্থাপন করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইয়া আয়েশা লাউ কানা আল হায়াউ রাজুলান, যদি কোনো মানুষের মধ্যে তুমি লজ্জাশীলতা দেখতে পারো, কানা রাজুলান সালিহান, তাহলে অবশ্যই লোকটিকে তুমি সৎ লোক হিসেবে চিহ্নিত করবে। অর্থাৎ তুমি যদি কোনো মানুষকে লজ্জাশীল দেখতে পাও, তবে অবশ্যই বুঝে নেবে যে সেই মানুষটি হচ্ছে সৎ ব্যক্তি। ওয়ালাউ কানা আল ফুহশু রাজুলান, যদি তুমি কোনো মানুষের মধ্যে লজ্জাহীনতা বা নির্লজ্জতা দেখতে পাও, কানা রাজুলান শুউন, তাহলে ওই মানুষটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আসুন সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার মাধ্যমে বললেন, আমাদের মধ্যে যদি লজ্জা থাকে তাহলে অবশ্যই আমরা প্রকৃত একজন সৎ মানুষ হিসেবে পরিণত হব। আর যদি আমাদের মধ্যে লজ্জাবোধ না থাকে, তাহলে অবশ্যই আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিগণিত হব। আসুন আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ অনুযায়ী, কথা অনুযায়ী, বাণী অনুযায়ী আমরা আমাদের দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার হেফাজত করি এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থানের আমরা যদি হেফাজত করতে পারি, আমাদের সতীত্ব থেকে রক্ষা করতে পারি, যেমন বিশেষ করে মহিলা মানুষ তার যদি সতীত্ব থেকে রক্ষা করতে পারে এবং কুমারিত্ব রক্ষা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষের জন্য আমি অবশ্যই জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ঠিক অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রেও যদি কোনো পুরুষ কোনো বেগনা নারীর সঙ্গে বেহায়াপনা কাজে যদি লিপ্ত না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন। সম্মানিত মুসলিম বৃন্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার হেফাজত করার এবং তার গুণগর্তন করার এবং
দুই পায়ের মধ্যবর্তী স্থানের অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করার মতো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।